সাকিবের সাথে বিচ্ছেদ হয়নি ক্রিকেটের, শতপ্রতিবন্ধকতা কাটিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটের সাথে সম্পর্ক টিকিয়ে রেখেছেন। সম্প্রতি পিএসএলে খেলেছেন, যদিও ব্যাটে বলে প্রভাব রাখতে পারেননি। সাকিব জাতীয় দল থেকে দূরে অনেকদিন হলো। অনেকে লাল সবুজ জার্সিতে তার শেষও দেখে ফেলেছেন। রাজনৈতিক সম্পৃক্ততা, বোলিং নিষেধাজ্ঞা সব মিলিয়ে ছিলেন অস্বস্তিতে। দিন দিন জাতীয় দলের ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে যাচ্ছিল সাকিবের। সাকিবের জাতীয় দলে ফেরার সম্ভাবনা বাড়ল শুনে অবাক হচ্ছেন? নতুন বিসিবি সভাপতি বুলবুলের কথায় সাকিব ভক্তদের মনে জেগেছে আশার আলো। বিসিবির দায়িত্ব পেয়েই সাকিবকে নিয়ে দিলেন ইতিবাচক বার্তা। সাকিব ফিট থাকবে, ভালো ক্রিকেট খেলবে, এমনটা চান নতুন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এমনকি সাকিব ভালো ক্রিকেট খেললে জাতীয় দলের বিবেচনায় থাকবেন, সেখানে থাকবে না উপদেষ্টার হস্তক্ষেপ। নির্বাচকরা যদি সাকিবকে ফিট মনে করেন তাহলে যে কোনো সময় জাতীয় দলে ফিরতে পারেন, বিসিবি সভাপতি আশ্বাস দিয়েছেন। দল নির্বাচনের ক্ষেত্রে সাকিব যদি যোগ্য হন তাহলে অবশ্যই বিবেচনায় থাকবেন। নির্বাচকরা সাকিবকে দলে রাখার সিদ্ধান্ত নিলে সেটাকে সম্মান জানাবেন। 2006 থেকে 2024 18 বছরের ক্যারিয়ারে বাংলাদেশের জার্সিতে অসংখ্য রেকর্ড গড়েছেন সাকিব। কিন্তু বাংলাদেশের হয়ে শেষ যে কয়টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন গেল বছর, সেখানে তার ফর্ম ছিল না আশানুরূপ। তারকা অলরাউন্ডারের বর্তমান বয়স 38। ক্যারিয়ারের পরন্ত বেলায় জাতীয় দলে ফিরতে পারবেন সাকিব? বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে নেই সাকিব, যদিও ক্রিকেট বোর্ড এখনই সাকিব অধ্যায়ের শেষ দেখছে না। পিএসএল দিয়ে ক্রিকেটে ফিরেছেন, মাত্র 3 ম্যাচ দেখেই কোনো সিদ্ধান্তে আসতে চায় না বোর্ড। আরও কয়েকটা ম্যাচ দেখে বুঝিয়ে নিতে চায় সাকিবের ফিটনেসের কি অবস্থা। সাকিব আপাতত ফ্র্যাঞ্চাইজি লিগে মনোযোগ দিচ্ছেন। গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সে খেলার কথা আছে, যদিও সার্বিক পরিস্থিতি বিবেচনায় সাকিবকে দলে নেয়ার বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলেনি রাইডার্স ম্যানেজমেন্ট।